সিয়াসিতার বিভিন্ন কিতাবে হাদিসটা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের যে কোনো কর্মের ফল এটা তার দিলের সংকল্পের উপরে নির্ভর করে। তার দিলে যে সংকল্প, দিলের ভিতরে যে পরিকল্পনা, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, যেটাকে বলে নিয়াত, মনের এরাদা, মনের গভীরে লুকায়িত খেয়াল, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না যতক্ষণ পর্যন্ত মানুষ জবানে প্রকাশ না করে। বন্ধু মহলে আমরা চলাফেরা করি, বাবা মার সাথে সন্তানরা থাকে, স্বামী স্ত্রী একই ঘরে একসাথেই চলাফেরা করে, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় বহু বিষয় এমন, ছেলের অন্তরে এমন কিছু থাকে যেটা বাপমা জানে না, বাপমাকে বলে না। বাপমার অজান্তে এমন কিছু পদক্ষেপ নেয় যেটা বাপমার জন্য কষ্টের কারণ হয়। এমনিভাবে স্বামী স্ত্রী একসাথেই থাকে, কিন্তু স্ত্রীর মনের খেয়াল স্বামী জানে না, স্বামীর মনের খেয়াল স্ত্রী জানে না, এবং তাদের অজান্তি একে অপরের বিরুদ্ধে বা পক্ষে বিপক্ষে এমন পদক্ষেপ নেয় যেটা কখনো সুখের কারণ হয়, কখনো কষ্টেরও কারণ হয়। এটাকে বলে নিয়াত, যেটা দিলের গভীরে থাকে, মানুষ জানে না, শুধু জানেন আল্লাহ অন্তর্যামী। আল্লাহ যে জানেন সেটা রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের ভিত্তিতে বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ ওই জাত যিনি আমাদের অন্তরের লুকায়িত বস্তুটা জানেন, এবং জবান যেভাবে কথা বলে সেভাবে মানুষের চোখ চাহনিতেও কিছু ভাষা থাকে, সেই চোখ চাহনির ভাষাটাও সে আল্লাহ তাআলা বোঝেন। চোখ চাহনিরও একটা ভাষা আছে। মোহাব্বত, আদর, পেয়ার, সোহাগের সাথে কারো দিকে দৃষ্টি করলে সেটা চোখের দৃষ্টিতে চাহনিতে বোঝা যায়। রাগ, গোসা, হিংসা, বিদ্বেষ নিয়ে কারো দিকে তাকালে সেটাও চোখে ফুটে ওঠে, চোখ দ্বারা সেটা বোঝা যায়। তো আল্লাহ তাআলা তার পবিত্র কালামে পাকের ভিতরে বলেন যে আমি আল্লাহ ওই জাত যে আমি তোমাদের অন্তরের লুকায়িত বিষয়টাও জানি, যেটা কেউ জানে না, শুধুই তোমার অন্তরের সংকল্প তুমি কোনোদিন জবান দিয়ে প্রকাশ করো নাই, কাউকে জানাও নাই যে তুমি এই কাজটা করবে, কিন্তু তোমার দিলের প্ল্যানিং বা তোমার দিলের খেয়াল আমি আল্লাহ জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের লুকায়িত ভেদ আল্লাহ তাআলা জানেন। এমনিভাবে চোখের চাহনি কিভাবে হিংসা বিদ্বেষের সাথে, মহব্বত ভালোবাসার সাথে, সেটাও আমি আল্লাহ জানি। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজের প্রতিফল, নতিজা, ফলাফল এটা তার দিলের সংকল্প, দিলের নিয়াত, ইরাদা, এর উপরে নির্ভর করে। আল্লাহ তো ওই জাত যিনি সবই জানেন। আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য একটু আপনাদেরকে খুলে বলি বিষয়টা, যে দেখেন একজন মানুষ মুসলমান, সে 50 বছর বাঁচলো, মারা গেল। তো আল্লাহর কোরআন, নবীর হাদিস বলে যে এই লোকটা চিরস্থায়ী জান্নাতি। একটা লোক অমুসলিম, সেও 50 বছর বাঁচলো, মারা গেল। কোরআন ও হাদিস বলে এই লোকটা চিরস্থায়ী জাহান্নামী। এখানে প্রশ্ন যে 50 বছর বাঁচলো, 50 বছর আল্লাহর ইবাদত করলো, বন্দেগী করলো একজন মুসলমান, সে মারা গেল চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে। আর একজন মানুষ অমুসলিম, কাফের, বেঈমান, সেও 50 বছর বাঁচলো, শিরিক করছে, গুনাহ করছে, মারা গেল চিরস্থায়ী অসুখের ঠিকানা জাহান্নামে। এটা কেমন হলো কথা? একজন 50 বছর ইবাদত করছে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিতেছেন। এটা আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহর দয়া। আল্লাহ বড় কারীম। কারো উপরে মেহেরবানি যত ইচ্ছা করা যায়, কিন্তু জুলুম তো যত ইচ্ছা তত করা যায় না। জুলুমের শাস্তি ততটুকু দেওয়া যায় যতটুকু সে জুলুম করছে। একটা মানুষ চুরি করছে, তার চুরির শাস্তি যতটুকু, তার ততটুকুই দিতে পারবেন, তার থেকে বেশি না। কিন্তু আপনি যদি খুশি হয়ে আপনার জীবের সব টাকা একজন মানুষকে দিয়ে দিতে চান, কে আপনাকে বাধা দিবে? আপনার জমি তাকে লিখে দিতে চান, কে আপনাকে বাধা দিবে? আপনার বাড়ির মালিক তাকে বানাই দিতে চান, কে আপনাকে বাধা দিবে? এটা কেউ বাধা দিবে না। ইহসান, অনুগ্রহ, দান, এটা যত ইচ্ছা তত করা যায়, কিন্তু জুলুম যত ইচ্ছা তত করা যায় না। কাউকে শাস্তি দিতে হলে ততটুকুই দিতে হয় যতটুকু সে শাস্তির প্রাপ্য। যতটুকু অন্যায় করছে অন্যায় মতো তাকে শাস্তি দেওয়া যায়, বেশি শাস্তি তো দেওয়া যায় না। তো একজন মানুষ মুসলমান, সে মারা গেল, 50 বছর ইবাদত বন্দেগী করলো, চিরস্থায়ী জান্নাতে যাবে। এটা আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ দয়া মায়া করে তাকে চিরস্থায়ী জান্নাত দিলেন। কিন্তু একজন মানুষ কাফের, 50 বছর বাঁচলো, মারা গেল চিরস্থায়ী জাহান্নামে। এটা তো তার উপরে জুলুম হয়ে গেল না বাহ্যিক ভাবে? যে বাস্তব 50 বছর আল্লাহর কুফরি করছেন, 50 বছর চিরস্থায়ী জাহান্নামে কেন যাবে? 50 বছর আল্লাহ নাফরমানি করার কারণে
যতদিনের আযাবের সে উপযুক্ত ততদিন তাকে আযাব দেওয়া উচিত, এরপরে সে আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, নবীর ভাষা ও জবান বলে এমন হবে না যে ইসলামের উপরে মারা যাবে তার ঠিকানা চিরস্থায়ী জান্নাত, যে ইসলাম থেকে বঞ্চিত হয়ে মারা যাবে তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। কেন? এজন্য যে মুমিন 50 বছর ইবাদত করছে, তার দিলের সংকল্প, দিলের এরাদা, দিলের ফিকির, আমি 50 বছর কেন, আমি যদি হায়াতে নূহ পাই 1000 বছর, আমি যদি হায়াতে খিজিরও পাই হাজার হাজার বছর, আমি আল্লাহরই বন্দেগী করে যাব, আমি আল্লাহকে ডেকে যাব, আল্লাহর কদমেই সিজদা দিব, আল্লাহর ইবাদত আমি করব, রাসূলের তরিকা মতোই চলবো। এটা তার দিলের এক সংকল্প, দিলের এক পরিকল্পনা, দিলের এক খেয়াল। এই দিলের খেয়ালের কারণে, সংকল্পের কারণে, নিয়তের কারণে, দিলের এরাদার কারণে এই মানুষটা দুনিয়াতে ঈমানের সাথে যত বছরই বাঁচুক না কেন, তার ইন্তেকালের পরে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। আর এর বিপরীত একটা কাফের, সে যত বছরই বাঁচুক না কেন, সে চিন্তা করে আমি মূর্তি পূজাই করব, আমি মদ খেয়ে যাব, আমি মানুষের উপরে জুলুম করে যাব, আমি আল্লাহর অবাধ্য পথে, রাসূলের অবাধ্য পথে চলে যাব, চলতে থাকবো। এটা তার দিলের এক সংকল্প। এই মূর্তি পূজা থেকে তওবা করার, শিরিক থেকে বেঁচে বাঁচার নিয়ত তার ভিতরে নাই। না থাকার কারণে সে যত বছরই এই দুনিয়াতে বাঁচুক না কেন, মারা যাওয়ার পরে চিরস্থায়ী জাহান্নাম। আপনাদের হয়তো এই দৃষ্টান্তের দ্বারা বিষয়টা বুঝে আসছে। তাহলে চিরস্থায়ী জান্নাত ও জাহান্নামের যে ফয়সালা হবে পরকালে মুমিনের সাথে আর কাফেরের সাথে, এটা তার দিলের সংকল্পের সাথে সম্পর্ক, দিলের নিয়তের সাথে সম্পর্ক। নিয়ত এত বড় একটা মজবুত জিনিস, দিলের এরাদা এত বড় একটা শক্ত জিনিস, এটা মামুলি জিনিস না, অনেক বড় জিনিস। এই জন্য আমাদের বুজুর্গরা দিলে বলেন যে এক ব্যক্তি মসজিদের পাশে একটা খুঁটা গেড়ে রাখছে এই নিয়তে যে আমাদের মসজিদটা রাস্তার পাশে, এখান থেকে হাট বাজারের লোকজন যায় গরু ছাগল নিয়ে, তো নামাজের সময় হয়ে যায়, আমি অনেক মানুষকে দেখছি নামাজ পড়ার জন্য তাদের গরু ছাগল বাঁধার দরকার, তো গাছ তালাশ করে যে একটা গাছ পাইতাম, আমি আমার গরুটা ছাগলটা বকরিটা বেঁধে রেখে আমি নামাজটা পড়তাম। কিন্তু এরকম পাইতেছিল না, কষ্ট হইতেছিল, তা আমি এই খুঁটাটা এই জন্য এখানে গেড়ে রাখলাম, কোনো মানুষ যদি এমন আসে নামাজ পড়ার জন্য, সে যেন তার বকরিটা বা গরুটা সহজে এই খুঁটার সাথে বেঁধে রাখে মসজিদে নামাজ পড়তে পারে। আরেকজন আইসে দেখলো যে আল্লাহ আল্লাহ, এখানে মানুষ নামাজ পড়তে আসে দিনে রাতে, অন্ধকারে কে আসার খায়, কে এর সাথে বাড়ি খায়, এটা কেমন হলো, এখানে কে একটা খুঁটা গাইরা রাখছে, ও খুঁটাটা সে উঠে ফেলেছে। কথা বুঝতেছেন? বুজুর্গানি দিনটা বলে দেন আল্লাহ তাআলা তাদের নিয়ত অনুযায়ী উভয়কে সওয়াব দান করছেন। জনজনার নিয়ত ভালো, এরাদা ভালো। এজন্য আমার ভাই ইখলাসে নিয়তের সাথে একটা টাকা দিয়ে আল্লাহর পথে যে সওয়াব পাওয়া যাবে, যে সওয়াব পাওয়া যায়, লক্ষ কোটি টাকা ব্যয় করে যদি চায় সামাজিকতা, যদি চায় লিডারি, যদি চায় নেতাগিরি, যদি চায় সামাজিক কোনো লেভেলে পোস্ট, কিচ্ছু পাবে না, শুধু সে দিতে, আল্লাহর থেকে কিছু পাওয়ার নাই। দিছে দুনিয়ার জন্য, দুনিয়ার জন্যই সে পেয়ে যাবে। দুনিয়ার লোকেরা বলবে হ্যাঁ উনি এমন দাতা, উনি দেনেওয়ালা, উনি শিল্পপতি, উনি সমাজসেবক, উনি গরিব দরদি। দেশেও দুনিয়াদারদের জন্য, দুনিয়াদারদের মুখের সুনাম পেয়ে যাবে। আল্লাহর জন্য যেহেতু দেয় নাই, আল্লাহর থেকে কিছু পাওয়ার নাই। আল্লাহর জন্য দিতে হলে নিজের অন্তরের সংকল্পটাকে ঠিক করতে হবে, নিজের নিয়তটাকে ঠিক করতে হবে, মনের ভিতরটাকে ঠিক করতে হবে। কার জন্য দাও, কাকে দাও, কত দাও, কিসের জন্য দাও, কি পেতে চাও, এটা দিলের বিষয়। আমার বন্ধু, কথা অনেক লম্বা হয়ে গেল। আমরা 3 শ্রেণীর লোক এখানে আছি, অভিভাবক বৃন্দু, মাদ্রাসার শিক্ষক বৃন্দু, আর এক শ্রেণী হলো মাদ্রাসার এই তলেব ইলম শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা। তো আমাদের 3 জনার নিয়ত দুরুস্ত করা দরকার, 3 শ্রেণীর মানুষের নিয়ত ঠিক করা দরকার। সর্বপ্রথম অভিভাবক বৃন্দু, আমরা যারা আছি, গার্ডিয়ান, আমাদের নিয়ত ঠিক রাখা দরকার। আমি আমার এই ছেলেটাকে মাদ্রাসায় কেন পড়াইতেছি, এই বাগানবাড়ি মাদ্রাসাতে আমি কেন ভর্তি করলাম, আমি কিসের জন্য এখানে পড়ালাম, কিসের জন্য দিলাম। নানান ধরনের খেয়াল জল্পনা কল্পনা থাকে মানুষের, যে ভাই দূরে কোথায় দিব। কথার কথা আমি 2-1টা কথা বলি আপনাদেরকে, যে বাসার কাছে মাদ্রাসা, এখানেই দেই, দূরে কোথায় দিব। বাচ্চাদের কাছে রাখা দরকার, কাছে রেখে শিক্ষা দেওয়া দরকার। দূরে দেওয়ার মতো পরিবেশ নাই, আনা নেওয়ার মতো লোক নাই। হ্যাঁ, বাচ্চা থাকতে চায় না বা আবাসিক করতে চায় না, চলো কাছেই দিয়ে দিই, কাছে আছে কাছেই পড়ি। এভাবে কিছু নিয়ত থাকে অভিভাবকের। কিছু অভিভাবকের নিয়ত থাকে, চলো ভাই এখন তো মাদ্রাসাগুলোতে ইংরেজি বাংলা অঙ্ক পড়ায়,
তো সাথে সাথে ইসলামী শিক্ষাও কিছু শিখলো, সাথে সাথে দুনিয়াবী শিক্ষাটাও হলো। প্রাইমারি লেভেলের শিক্ষাটাও ইসলামী শিক্ষার সাথে সাথে নেই।